السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن، خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. আসবে আবার ওমর তারিখ, আসবে আবার মুসা খালিদ, আসবে আবার ওমর তারিখ, আসবে আবার মুসা খালিদ।
কাটবে শঙ্কার এই কালো রাত, কাটবে শঙ্কার এই কালো রাত, জাগরণে জনতার ভাঙবে নিদ। আসবে আবার ওমর তারিখ, আসবে আবার মুসা খালিদ, আসবে আবার ওমর তারিখ, আসবে আবার মুসা খালিদ। যাতনার এই দিন থাকবে না, অবুঝ নারী শিশু কাঁদবে না। যাতনার এই দিন থাকবে না, অবুঝ নারী শিশু কাঁদবে না। সোনালি সুদিন জানি আসবে ঠিক, আসবে আবার ওমর তারিখ, আসবে আবার মুসা খালিদ, আসবে আবার ওমর তারিখ, আসবে আবার মুসা খালিদ। কাটবে শঙ্কার এই কালো রাত, কাটবে শঙ্কার এই কালো রাত, জাগরণে জনতার ভাঙবে নিদ। আসবে আবার ওমর তারিখ, আসবে আবার মুসা খালিদ, আসবে আবার ওমর তারিখ, আসবে আবার মুসা খালিদ। পড়েন ইনশাআল্লাহ। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার জনার কেউচিয়া পূর্ব মাদারবাড়ি তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয়তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী আল জামিয়া আল আরবিয়া জিনি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হাফেজ মাওলানা হুসাইন আল মাহমুদ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার সম্মানিত সাধারণ সম্পাদক এবং কেরানীহাট মা ও শিশু জেনারেল হসপিটালের সম্মানিত চেয়ারম্যান জনাব ওসমান আলী, মাহফিলের প্রধান মেহমান 7BM ব্রিক্স ম্যানুফ্যাকচারার্স মাদারবাড়ি এর উনি কি এটার মালিক না, আচ্ছা, জনাব শামসুল ইসলাম প্রধান অতিথি কয়জন করেছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি 10 নং কেউচিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব নূর হোসেন ফারুক কোম্পানি, ইনশাআল্লাহ এসেছেন না? আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব এসেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। দ্বিতীয় সেশনের প্রধান মেহমান জনাব হাবিবুর রহমান সাহেব। আল্লাহ তাআলা সকল অতিথিবৃন্দকে কবুল করুন, আমরা বলি আমিন। সকলের ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণপ্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণপ্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রাণ প্রিয় সাতকানিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য সবাই
শুকরগুজার হয়ে খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যারা দিনের পর দিন, রাতের পর রাত খেয়ে না খেয়ে কষ্ট করে শ্রম দিয়ে মেহনত দিয়ে কোরআনের এই বাগান যারা সাজিয়েছেন, আল্লাহ তাআলা তুমি তাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক এবং তরুণ ভাইয়েরা আজকের এই মাহফিল বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। আল্লাহ তাআলা আমার এই যুবক ভাইদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই মাহফিল বাস্তবায়নের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা আন্তরিক সহযোগিতা করেছেন বলেই আজকের এই প্রোগ্রাম সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে। এজন্য আমরা স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের ভাইদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে দেন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের মাহফিলে এসেছি। এই মাহফিলগুলো হচ্ছে আম জনতার ক্লাস করার জায়গা। এই মাহফিলগুলো হচ্ছে সাধারণ মুসলমানদের দিন শেখার একটি জায়গা। শত শত বছর ধরে চলে আসা এটি একটি ঐতিহ্য হিসেবে বাংলাদেশের রূপ নিয়েছে। শুধু ঐতিহ্য বলবো না, বরং এখন বাংলাদেশে মাহফিল প্রত্যেকটি এলাকার জন্য ঐতিহ্য, দিন শেখা, ইলমি আলোচনার পাশাপাশি প্রত্যেকটি এলাকায় মাহফিল হলে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করে, তাই না? আজকে আপনাদের এলাকায় মাহফিল, প্রত্যেকের ঘরে ঘরে কিছু না কিছু মেহমান এসেছে। এই যে সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে এখন এলাকায়, আলহামদুলিল্লাহ। তো এটি শত শত বছর ধরে চলে আসা এই বাংলার একটি ঐতিহ্য। আর এই মাহফিলগুলো থেকে সাধারণ মুসলমানরা দিন শিখতে পারে, জানতে পারে। এখানে প্লিজ কথা বলবেন না কেউ। যারা যেখানে জায়গা পেয়েছেন বসে যান, বেশি সময় কথা বলা যাবে না, বসে যান, কথা বলবেন না। এই মাহফিলগুলো, এখন আমি একা কথা বলছি, এখানে এতজন কথা বললে তো কথা বলার কনসেন্ট্রেশন থাকবে না। সম্মানিত ভাইরা, এই মাহফিলগুলো হচ্ছে দিন শেখার জায়গা এবং দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই মাহফিলগুলো রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী কিংবা উস্কানি দেওয়ার মতো কোনো জায়গা নয়, বরং এই মাহফিলগুলো অপরাধ মুক্ত সমাজ গঠনে আজ অনন্য ভূমিকা পালন করছে। প্রিয় ভাইরা, আপনারা কথা বলার সুযোগ দিলে, পরিবেশ দিলে আমি বলবো, নইলে শেষ করে দেব। আমি এখানেই শেষ করে দেব। একজন কথা বলতে আর একজন যদি বলেন চুপ থাকেন, এটাও কথা বলা হলো। কয়েকটা মিনিট একটু নীরব হয়ে যান। মাহফিলগুলো অপরাধ মুক্ত সমাজ গঠনে ভূমিকা পালন করছে। কিরকম? এই মাহফিলগুলোতে আমরা দেখেছি ওলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনে, কবরের ওয়াজ শুনে, জান্নাত জাহান্নামের ওয়াজ শুনে, বাস্তব মুখে আলোচনা শুনে কত বেনামাজি যুবক নামাজি হয়ে গিয়েছে। কত চোর ডাকাত একদিন মাহফিলের পাশ দিয়ে যাচ্ছে, তো বললো দেখি তো এখানে কি হয়, হুজুররা কি বলে। মাহফিলের ভেতরে ঢুকেছিল, আর বাস্তব মুখে কিছু কথাবার্তা শোনার পর হেদায়াত লেখা ছিল, হেদায়াত পেয়ে চুরি চামারি ছেড়ে দিয়ে এখন সে নামাজি হয়ে গিয়েছে। এরকম আছে না নাই? তো আমাদের সরকার এবং আমাদের প্রশাসনের ভাইয়েরা এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তারা অবিরত কাজ করে যাচ্ছেন, বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। আমার প্রশাসনের ভাইয়েরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তারা কি যে কষ্ট করেন, দিন রাত তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সমাজ থেকে অপরাধ কমানোর জন্য, ঠিক না? তো মাহফিলে ওলামায়ে কেরাম যারা কথা বলেন, তারাও তো অপরাধী মানুষগুলোকে ভালো বানানোর কাজ করছেন বক্তব্য দিয়ে।
মানুষের ভেতরে তাকওয়া ঢোকাচ্ছেন, আল্লাহর ভয় ঢোকাচ্ছেন, জান্নাত জাহান্নামের কথা বলে, বাস্তবমুখী কথা বলে, জীবনের বাস্তবতা দেখাচ্ছেন, ডেস্টিনেশনের কথা বুঝাচ্ছেন, বাস্তব ভিত্তিক কথা বলে উলামায়ে কেরাম জাতির লোকদেরকে দিক নির্দেশনা দিয়ে ভালো পথে অগ্রসর করছেন। সুতরাং এই দেশের উলামায়ে কেরাম সরকার এবং প্রশাসনের দুশমন নয়, বরং এই দেশের হক্কানি উলামায়ে কেরাম সরকার এবং প্রশাসনকে, দেশকে এগিয়ে নিতে, অপরাধমুক্ত সমাজ এবং দেশ গড়তে উলামায়ে কেরাম সরকার এবং প্রশাসনকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছেন। আমার কলিজার টুকরা প্রশাসনের ভাইদের এটা বোঝা দরকার। আমার প্রশাসনের ভাইরা কোনো জায়গায় তারা গিয়ে মাহফিল বন্ধ করে না। বাংলাদেশের বহু জায়গায় আমরা যাই, এসপি সাহেব এরপরে ওসি সাহেব সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের পাশে বসে আলোচনা শোনেন, এবং বহু আল্লাহওয়ালা ওসি সাহেব আমরা দেখেছি, পুলিশ অফিসার আমরা দেখেছি যে তারা বসে বসে ওয়াজ শুনেছেন। এমনকি আপনারা দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে যে ওসি সাহেবরা পর্যন্ত কেঁদে কেঁদে চোখের পানি ভাসিয়েছেন। আছে না এরকম? আছে। তো মাহফিলে আসার পর তাদের ধ্যান ধারণা পরিবর্তন হয়ে যায়, তারা ব্যস্ততার কারণে মাহফিলে আসতে পারেন না। কিন্তু কিছু দুষ্ট লোক যারা সমাজে অপরাধ জগতের নেতৃত্ব দেয়, যারা ইয়াবাখুর, গাঁজাখুর, যারা সমাজে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এই মানুষগুলো চায় না মাহফিল হোক। কারণ মাহফিল হলেই তার সাথে সঙ্গী সাথী চাঁদাবাজ সন্ত্রাসগুলো মাহফিলে গিয়ে যদি ভালো হয়ে যায়, এই ভয়ে তারা প্রশাসনকে ভুল বুঝিয়ে, এই সকল স্থানীয় কিছু চেলা চামুন্ডারা প্রশাসনকে ভুল বুঝিয়ে মাহফিল বন্ধের পায়তারা করে। আমার প্রশাসনের ভাইরা খুব আন্তরিক, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আমার প্রশাসনের ভাইরা এদেশের উলামায়ে কেরামকে এত ইজ্জত দেয়, এত সম্মান দেয়, সব জায়গায় তারা সহযোগিতা করে। শুধু প্রশাসনের ভাইরা নয়, সরকারের লোকেরাও আন্তরিক। এই দেখেন, সরকারের লোকেরা আন্তরিক না হলে এলাকায় মাহফিল হইতো না। কত সাংসদ, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবরা মাহফিলে থাকেন, মাহফিল তারা বাস্তবায়ন করছেন, সহযোগিতা করছেন বলেই তো মাহফিল হচ্ছে। তাহলে মাহফিলগুলোতে গন্ডগোল সৃষ্টি করতে চায় কারা? যেহেতু মাহফিলগুলো অপরাধ মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখছে, সুতরাং আমরা বলতে পারি মাহফিলগুলোতে বাধা বিঘ্নতা সৃষ্টি করতে চায় তারা যারা অপরাধ জগতের নেতৃত্ব দিয়ে সমাজে, রাষ্ট্রে যারা অপরাধ বাড়াতে চায়, সেই সকল লোকেরাই মাহফিল বন্ধ করতে চায়। আমরা প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, ইন্টারনেটে এই বক্তব্য শুনলে আপনারা ভুল বুঝবেন না যে হুজুররা তো ক্ষিপ্ত হয়ে বক্তব্য দেয় কেন। আমরা আপনাদের জন্য সব মাহফিলে দোয়া করি। আমাদের প্রত্যেকটা মাহফিলে নাম ধরে ধরে পুলিশের জন্য, র্যাবের জন্য, সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, গোয়েন্দা সংস্থা, সবার জন্য আমরা দোয়া করি। কেন? আমার দেশের শান্তি শৃঙ্খলার জন্য তারা অবিরত বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। আমরা আরামে ঘুমাই, আমরা আরামে চলি, আর দেশটাকে শান্তি শৃঙ্খলা ভারসাম্যপূর্ণ রাখার জন্য কষ্ট করে কারা? তারা। সুতরাং তাদের জন্য আমরা দোয়া করি। আমার পুলিশ ভাইদেরকে, আমার প্রশাসনের ভাইদেরকে আমরা অনুরোধ করতে চাই যে এখন থেকে প্রত্যেকটি মাহফিলে আপনারা নিজেরা এসে উপস্থিত হয়ে যান। দেখবেন মাহফিলগুলোতে আসলে আপনাদের ধ্যান ধারণা পরিবর্তন হবে। যে হুজুরদের ব্যাপারে মানুষ আপনাদেরকে গিয়ে কান পরা দেয়, এই হুজুর উস্কানি দেয়, রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী কথা বলে, নিজেরা উপস্থিত হয়ে আপনারা দেখবেন ধ্যান ধারণা পাল্টে যাবে। যেই হুজুরদের বিরুদ্ধে কান পরা দেওয়া হয়, আপনারা দেখবেন এই হুজুররা তার উল্টা, অর্থাৎ অপরাধ মুক্ত সমাজ গঠনে তারাই মাহফিলে কথা বলে। সুতরাং এই দেশের আলেম উলামা প্রশাসনের বন্ধু না দুশমন? বন্ধু। কারণ আমাদের প্রশাসন চায় অপরাধ মুক্ত সমাজ গড়তে, দেশের আলেম ওলামারাও অপরাধ মুক্ত সমাজ গড়তে, মানুষদেরকে তারা ভালো বানাতে চান। বলেন ওয়াজ মাহফিল, ওয়াজ শুনে কেউ চুরি করছে? কথা কন না কেন? ওয়াজ শুনে কেউ ডাকাতি শিখছে? আমরা বলতে পারি ওয়াজ শুনে অনেকে চুরি ডাকাতি ছাড়ছে। ওয়াজ শুনে কেউ বেনামাজি হইছে? বরং বলতে পারি বেনামাজি লোকেরা অন্তত 1-2 ওয়াক্ত হইলেও নামাজি হয়েছে। ওয়াজ শুনে কেউ মা বাপের সঙ্গে বেয়াদবি করছে? বরং বলতে পারি যে আগে মা বাপের সাথে বেয়াদবি করতো, ওয়াজ শুনে এখন কিছুটা হইলেও খেদমত করে। ওয়াজ শুনে কেউ বউ তালাক দিছে? আমরা ওই দিন কোন জায়গায়, সাতক্ষীরার তালা না, তালাতে মাহফিল করলাম। তালা একটা থানার নাম।
তো আমরা এই গেল সপ্তাহে আবার সাতক্ষীরা সফর করলাম। তো কমিটির লোকরা এসে বলল, হুজুর সাতক্ষীরায় আমাদের তালা মাহফিলটা দেখবেন, ইউটিউবে আছে, আলোচনার বিষয় ছিল সুখী পরিবার। তো আমাকে বলল কমিটির ভাইরা, হুজুর এই ওয়াজ শোনার পরে 2-3টা ঘর ভেঙে গেছিল, এগুলো আবার জোড়া লাগছে। তাহলে ওয়াজ শোনার পর ঘর ভাঙে না, বরং ঘর কি লাগে? জোড়া লাগে। তাহলে ওয়াজ ভালো না খারাপ? তাহলে ওয়াজে বাধা দেয় কারা? বাধা দেয় কারা? বলেন, ইয়াবাখুররা মাহফিলকে পছন্দ করে? চাঁদাবাজরা মাহফিল পছন্দ করে? টেন্ডারবাজ মাহফিল পছন্দ করে? যারা রাস্তাঘাটে রডের বদলে বাঁশ দেয় তারা মাহফিল পছন্দ করে? যারা মানুষের উপরে জুলুম চালায় তারা মাহফিল পছন্দ করে? তাহলে বোঝা গেল অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা, কোরআনের মাহফিলে বাধা দেয় তারা। কথা কি ভুল বললাম? কথা একদম ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল আছে নাকি? একদম ক্লিয়ার কথা। ভালো মানুষরা মাহফিলে বাধা দেয় না, কোনো ভালো মানুষরা মাহফিলে বাধা দেয়। আর যারা মাহফিলে বাধা দেয় এদের আলাদা কোনো পরিচয় নাই, এরাও মানুষ। কেন মানুষ? আবু জেহেলকে আপনারা মানুষ মনে করেন? আবু জেহেলকে আপনারা শ্রদ্ধা করেন? আল্লাহর দ্বীনের বিরোধিতা করে যারা দুনিয়া থেকে বিদায় নেয়, এই মানুষগুলো মারা গেলে মানুষও আফসোস করে না। মানুষ তো আফসোস করি না, আল্লাহ তাআলা কোরআনে বলছেন আসমান জমিনেরও কেউ আফসোস করে না। আল্লাহু আকবার। যা আমার কথা রব্বুল আলামিন সূরাতুদ দুখানের মধ্যে বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সেই সকল লোকদের জন্য আল্লাহর আকাশ জমিনের কেউ বিন্দু মাত্র ক্রন্দন করে না, আফসোসও করে না। কিন্তু এই দুনিয়া থেকে যখন কোনো আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, দিনদার মানুষের বিদায় হয়, কোন দিনদার মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নেয়, তার মৃত্যুতে আল্লাহর আকাশ আর জমিন 40 দিন পর্যন্ত ক্রন্দন করতে থাকে। কিন্তু এই পৃথিবী থেকে একজন আর দুইজন নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি কাফের মুশরিকও যদি বিদায় হয়ে যায়, তাদের মৃত্যুতে আল্লাহর আকাশ আর জমিনে কেউ বিন্দু মাত্র ক্রন্দন কিংবা আফসোস করে না। করে? ফেরাউনের জন্য এই সাতকানি আর কয়জন মানুষ আফসোস করে? নমরুদের জন্য সাতকানি আর কয়জন লোকের মন কাঁদে? আবু জেহেলের জন্য কয়জন লোকের অন্তর কাঁদে? 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 এদের সীমা লঙ্ঘন আর বিদ্রোহের কারণে, অতি বাড়াবাড়ির কারণে এক একজনের উপরে এক এক রকমের গজব নেমে এসেছিল। ফেরাউনের বাড়াবাড়ির কারণে রব্বুল আলামিন তাকে লোহিত সাগরে পানি খাইয়ে খাইয়ে পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। আবার নমরুদের নাফরমানির কারণে রব্বুল আলামিন ল্যাংড়া মশা ভেতরে ঢুকায় দিয়া জুতার বাড়ি খাওয়াতে খাওয়াতে দুনিয়া থেকে বিদায় করেছেন। কারো কারো সীমালঙ্ঘন, খোদাদ্রোহিতা আর বাড়াবাড়ির কারণে তাদের গোষ্ঠী শুদ্ধা, জাতি শুদ্ধা আল্লাহ বানরে পরিণত করে দিয়েছেন। ইহুদি জাতির কথা মনে নেই? এভাবে রব্বুল আলামিন যার যার সীমালঙ্ঘন অনুযায়ী, যার যার দিন বিরোধিতা অনুযায়ী সেই মাপের সেই লেভেলের শাস্তি দিয়েছে। সুতরাং অতীত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া লাগবে, যারাই যেই লেভেলের বিরোধিতা করবে মরার আগে তারা সেই লেভেলের শাস্তি ভোগ করবে। এটা বিশ্বাস করেন আপনারা? নমরুদের মতো লোক কোনোদিন চিন্তাও করে নাই যে আমার মতো নমরুদ, আমার মতো এত বড় মানুষ জুতার বাড়ি খেয়ে মরা লাগবে। কোনোদিন কি চিন্তা করেছিল নাকি? কোন নমরুদ? যেই নমরুদ সারা জীবন মুরগির রান খেয়েছে, যেই নমরুদ সারা জীবন সুখী জীবন যাপন করেছে, বড় চেয়ারে বসেছে, সবার উপরে রাজত্ব চালিয়েছে, সেই নমরুদ কোনোদিনও ভাবে নাই জুতার বাড়ি খেয়ে সে মারা যাবে। কিন্তু তার বাড়াবাড়ির কারণে, সীমা লঙ্ঘনের কারণে, আল্লাহর দ্বীনের বিরোধিতার কারণে রব্বুল আলামিন তাকে জুতার বাড়ি খাওয়াতে খাওয়াতে দুনিয়া থেকে বিদায় করেছে। এই জন্য আল্লাহর নিয়ম হলো
আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারী, খোদাদ্রোহী, জুলুমকারী লোকদেরকে অত সহজে ধরে না। যখন আল্লাহ ধরে তখন আবার ছাড়েও না। আল্লাহ ধরে না, যখন ধরে তখন আবার। ফেরাউনের মতো লোক কোনোদিনও চিন্তা করে নাই তার মতো এত বড় মানুষ লোহিত সাগরে পানি খেয়ে খেয়ে মরবে, কিন্তু তার জুলুম যখন অতিমাত্রায় বেড়ে গেল, রাব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করলেন, সে যখন লোহিত সাগরে ডুবে ডুবে মারা যাচ্ছিল, যখন মরে যাচ্ছিল, বলছিল আল্লাহ মাফ করে দাও, বনি ইসরাইলের লোকেরা যার উপর ঈমান এনেছে আমিও তার উপর ঈমান আনয়ন করছি। রাব্বুল আলামিন তখন বলেছিলেন আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তোর কি এখন সময় হয়েছে নাকি? অথচ এর পূর্বে, অর্থাৎ এই অবস্থায় পড়ার পূর্বে, এই লোহিত সাগরে পানিতে পড়ে এই মুসিবতে পড়ার পূর্বে সব সময় তো তুই মুফসিদিন, বিশৃঙ্খলা লাগিয়ে গিয়েছিলে, সব জায়গায় শুধু অশান্তি সৃষ্টি করেছিলে, সব অশান্তি সৃষ্টির মূল কারিগর তুই ছিলে। এখন কি তোর ঠিক হওয়ার সময় হয়েছে নাকি? রব্বুল আলামিন বললেন তোকে একেবারে দুনিয়া থেকে বিদায় করব না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোর দেহটাকে রেখে দিব, তোকে একেবারে শেষ করে দিব না, তোর দেহটাকে রেখে দিব। কেন রেখে দিব? এগুলোকে বানায় বলতেছে নাকি? সূরা ইউনূসের আয়াত এগুলো। কোন সূরা? কোন সূরা? আল্লাহ তাআলা বলছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজ তোর দেহটাকে আমি বাঁচিয়ে দিব, সংরক্ষণ করে রাখবো। কেন? why? what's the reason? কারণ কি? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন তোর পরবর্তীতে কিয়ামত পর্যন্ত তোর চরিত্র লালনকারী লোকেরা যারা দুনিয়াতে আসবে তারা যেন তোরে দেখে শিক্ষা নিতে পারে। এরপরেও তো শিক্ষা নেয় না। নীল নদ আজ আছে থাকবে, সত্যকে চিরদিন রাখবে। নীল নদ আজ আছে থাকবে, সত্যকে চিরদিন রাখবে। ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। ফেরাউন হইলে অবস্থা ভালো হবে না খারাপ হবে? পৃথিবীতে কে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কে স্থায়ী হয় না, কেউ থাকবে না। এই চেয়ার থাকবে কিন্তু চেয়ারের মানুষ থাকবে না। আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, এই চেয়ারে এখন কে আছে? আমি আছি। চেয়ার থাকতে পারে, হয়তো আমি থাকবো না। এই চেয়ারে উঠার পরে গিয়ার বাড়ানো যাবে না। আমাদের অবস্থা কি জানেন? আমরা যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। বাপরে বাপ, এমন গিয়ার, উঠি কি বসি, মরি কি বাঁচি। চেয়ার চেয়ারের জায়গায় থাকবে, চেয়ারে থাকা লোকটা থাকবে না। আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, হয়তো আর কয়েক মিনিট পরে আমি চলে যাব, এই চেয়ারে আসে আরেকজন বসবে, বসবে কিনা? এই চেয়ারে আমি থাকবো, এটা ভাবা যাবে? এজন্য আল্লাহ তাআলা চেয়ারের নামে একটা আয়াত কোরআনে দিয়েছেন। আয়াতটার নাম কি? চেয়ারের নামে আয়াত কোরআনে নাই। দেখছেন কেউ কথা কয় না, নাই? শুধু আছে যে তা না, আল্লাহর নবী বলেছেন আল্লাহর কোরআনে যত আয়াত আছে সকল আয়াতের মধ্যে সবচাইতে ফজিলতের আয়াত, সবচাইতে মর্যাদার আয়াত, সকল আয়াতের উপরে যে আয়াতের মর্যাদা সেই আয়াত আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ পড়বেন না? আমার কথা? কার কথা? আলেমুল আমরে এসেছেন, ভুল বলছি? বলেন তো আল্লাহর কোরআনে কয়টা সূরা আছে? কয়টা সূরা? 100। এই 114টা সূরার মধ্যে সবচাইতে দামি সূরা কোনটা? হায় হায়, কথা কয় না কেন? সূরাতুল ফাতিহা। এটি এমন একটি সূরা
এই সূরাকে কেউ যদি ব্যাখ্যা করা আরম্ভ করে, বড় করা শুরু করে, বড় করতে 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 হয়ে যাবে পুরো 30 পারা কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আর কেউ যদি পুরো কোরআনুল কারীমকে ছোট করা, সংক্ষিপ্ত করা শুরু করে, সংক্ষিপ্ত করতে করতে ছোট করতে করতে হয়ে যাবে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এটি এমন একটি সূরা, বলেন আপনাদের মসজিদের ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে, তিনি যদি সূরা ফাতিহা না পড়ে সূরা রহমান শুরু করেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আপনারা কি নামাজ পড়বেন? বলেন হুজুর সব ঠিকঠাক করেন, সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন। কেন? এটি এমন এক সূরা, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ কবুল হয় না। তাহলে বোঝা গেল 30 পারা কোরআনে 114টি সূরা রয়েছে, আর তার মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এবার জবাব দেন তো, কোরআনুল কারীমে আয়াত আছে কয়টা? এটা সবাই জানে, 6600। কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে যদি সবচাইতে দামি সূরা হয় সূরাতুল ফাতিহা, তাহলে আপনারা আমাকে বলেন তো 6666 বা 6500 বেশি আয়াতের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটা? হ্যাঁ, জায়গায় আসছেন আপনারা। আয়াতুল কুরসি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াত মানে তো আয়াত, কুরসি মানে কি? চেয়ার, গদি, সিংহাসন, সোফা, তাই না? আচ্ছা, এবার আপনারা জবাব দেন, কোরআনুল কারীমে মৃত্যুর আয়াত আছে না নাই? জান্নাত জাহান্নামের আয়াত, হালাল হারামের আয়াত, জুলুমের আয়াত, সুদ ঘুষের আয়াত। তো কোরআনুল কারীমে এক কথায় সব বিষয়ে সম্পর্কে আলোচনা আছে, আয়াতও আছে। তাহলে সকল আয়াত থাকতে মৃত্যুর আয়াত, জান্নাত জাহান্নামের আয়াত, হালাল হারামের আয়াত, সুদ ঘুষের আয়াত, জুলুমের আয়াত, আমানতের আয়াত, কোন আয়াতেই কোরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত হিসাবে আল্লাহ কিংবা তার রাসূল ঘোষণা করলেন না, বরং ঘোষণা করলেন শ্রেষ্ঠ আয়াত হিসাবে কোন আয়াতকে? আয়াতুল কুরসি। এবার আপনাদের কাছে প্রশ্ন, কি কারণে মৃত্যু, জান্নাত জাহান্নাম, কবর, হাসর, পুলসিরাত, মিজান, হ্যাঁ, তারপরে আপনার সুদ ঘুষ, জুলুম, আমানত, খেয়ানত, সকল আয়াত রেখে আয়াতুল কুরসি কি কোরআনুল কারীমের সবচাইতে শ্রেষ্ঠ আয়াত ঘোষণা হলো কেন? এর তো কিছু কারণ আছে। কারণ আছে না? এমনি এমনি ঘোষণা করা হয়েছে? আচ্ছা বলুন তো, যে জিনিসটা সবচাইতে শ্রেষ্ঠ তার আলাদা কিছু গুণ থাকবে না? একটা ক্লাসে ফার্স্ট বয়, যে এই ক্লাসের ফার্স্ট বয় আর ক্লাসের অন্যান্য বয় অথবা লাস্ট বয়, এদের ক্যারেক্টার কি সমান হবে? ফার্স্ট বয় যে নিশ্চয়ই সে অনেক পড়াশোনা করে, অনেক প্রতিভা সম্পন্ন, অনেক ভালো ট্যালেন্ট ছেলে বলেই তো সে পরীক্ষায় কি হয়? ফার্স্ট হয়। যুক্তি দিয়ে বুঝেন আপনি। তাহলে কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত যদি আয়াতুল কুরসি হয়, এমনি এমনি তো হয় নাই, নিশ্চয়ই কোনো কারণ আছে। এর কারণ হলো আয়াতুল কুরসি, এই চেয়ারের আয়াতকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত এই জন্যই বানিয়েছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সবচাইতে বড় বড় অন্যায়, বড় বড় জুলমের আদেশ হয় চেয়ার থেকে। এই চেয়ারের কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে, এই চেয়ারের কারণে মানুষ মানুষের উপরে অত্যাচার চালায়, এই চেয়ারের কারণে মানুষ মানুষের ধন সম্পদ লুট করে ফেলে, এই চেয়ারের কারণে মানুষ নিরপরাধ মানুষকে শাস্তি দেয়, নিরপরাধ মানুষকে খুন করে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 6500 আয়াতের মধ্যে, 6500-এরও বেশি আয়াতের মধ্যে আয়াতুল কুরসিকে শ্রেষ্ঠ আয়াত ঘোষণা করে এই আয়াতে আল্লাহ তাআলা তার নিজের রাজত্ব, নিজের সিংহাসন, নিজের সভরেন্টি, নিজের সার্বভৌমত্বের পরিচয় দিয়ে দুনিয়ার সকল মানুষদেরকে সাবধান করেছেন, খবরদার চেয়ারে উঠে গিয়ারটাকে বিপরীত দিকে দিও না। যদি চেয়ারের গিয়ারকে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে নিয়ে যাও, তাহলে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হওয়া লাগবে। চেয়ারের গিয়ারটাকে কেউ যদি ইসলামের কল্যাণে, কোরআনের কল্যাণে, আল্লাহর দ্বীনের পথে অগ্রসর করে দেয়, দুনিয়া আখিরাতে তার ইজ্জত বাড়াবেন কে? আল্লাহ। এজন্য আপনি ইজ্জতওয়ালা হতে চান, আপনি সম্মান পেতে চান, ওয়েলকাম, আসুন, আপনি কোরআনের কাছে আসুন। আপনি যেই হন, যেই ডেজিগনেশনের মানুষ হন, যে স্ট্যাটাস, যেই পার্সোনালিটির মানুষ হন না কেন, আপনি কোরআনের কাছে আসলেই মর্যাদা বাড়বে না কমবে? আল্লাহর কিতাব কোরআন
এটি এমন এক কিতাব, আল্লাহর কিতাব, কোরআনের সঙ্গে যার রিলেশন তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি তার মর্যাদা বেড়ে যায়। কোরআনের সংস্পর্শে আসলেই সম্মান আর মর্যাদা বেড়ে যায়। সাতকানিয়ার মুসলমান খুব ভেবেচিন্তে জবাব দেন তো, আল্লাহ তাআলার তো অসংখ্য ফেরেশতা রয়েছেন, কিন্তু যেই ফেরেশতা আল্লাহর কিতাব কোরআন নিয়ে আগমন করেছেন, যার মাধ্যমে, যেই ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে, সকল ফেরেশতাদের চাইতে ওই ফেরেশতার দাম আল্লাহর কাছে কম না বেশি? পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে, কিন্তু যেই ভাষায় আল্লাহর কিতাব কোরআন নাজিল হয়েছে, পৃথিবীর সকল ভাষার চাইতে ওই ভাষার শ্রেষ্ঠত্ব, ওই ভাষার মর্যাদা সবচাইতে কম না বেশি? যার উপরে কোরআন নাজিল হয়েছে, পৃথিবীর সকল মানুষের চাইতে তার মর্যাদা সবচাইতে কম না বেশি? কি অবস্থা দেখেন, আল্লাহর কিতাব কোরআনের সঙ্গে যার সংস্পর্শ এসে যায়, যেই কোরআনের সংস্পর্শে এসে যায়, যেই কোরআনের কাছে এসে যায়, অটোমেটিক তার মর্যাদা বেড়ে যায়। সারা বছরে তো 12টি মাস রয়েছে, কিন্তু যেই মাসে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, বছরের অন্যান্য মাসের চাইতে ওই মাসটার সম্মান আর মর্যাদা কম না বেশি? একটি বছরের ভেতরে 365টি রাত রয়েছে, কিন্তু যেই রাতে আল্লাহর কিতাব কোরআন নাজিল হয়েছে, ওই রাতটির শ্রেষ্ঠত্ব, ওই রাতটির মর্যাদা সবচাইতে কম না বেশি? কাঠ দিয়ে সোফা বানানো হয়, চেয়ার টেবিল ফার্নিচার বা আসবাবপত্র বানানো হয়, সেই সোফা চেয়ার টেবিল ফার্নিচার বা আসবাবপত্রের সাথে মানুষের পা লাগে, কিন্তু কেউ কখনো সম্মান বা ভক্তি করে চুমু খায় না, শ্রদ্ধাও করে না। কিন্তু কাঠের 2টা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আর সেই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয়, সেই রেহালের সঙ্গে মানুষের পা লাগলে সঙ্গে সঙ্গে মানুষেরা সেই রেহালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কিংবা মুখের সামনে নিয়ে চুমু খায়, কারণ সেই কাঠের টুকরাগুলো সাইজের দিক থেকে ছোট হতে পারে, কিন্তু আল্লাহর কিতাব কোরআন রাখার কারণে তার মর্যাদা কমে গেল নাকি বেড়ে গেল? আবার দেখেন, আমাদের বাসা বাড়িতে, আমাদের ঘর বাড়িতে আলনা রয়েছে, আলমারি রয়েছে, আলমারি আর আলনায় আমরা কাপড় রাখি। কাপড় ধোয়ার জন্য আলমারি বা আলনা থেকে কাপড় টান দিলে ভুল ক্রমে যদি কোনো কাপড় পায়ের তলায় পড়ে যায়, পায়ের তলায় পড়ে যাওয়া সেই কাপড়কে কেউ বুকের সঙ্গে জড়িয়ে ধরে না, অথবা মুখের সামনে নিয়ে চুমু খায় না। কিন্তু ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ, জিলবাব কিংবা বস্তনি বানানো হয়, আর সেই ছোট্ট কাপড়ের টুকরা যদি মানুষের হাত থেকে কোনোভাবে পড়ে যায়, মানুষেরা ছোট্ট সেই কাপড়ের টুকরাটিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে অথবা মুখের সামনে নিয়ে চুমু খায়, কারণ সাইজের দিক থেকে কাপড়ের সেই টুকরা ছোট হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন পেঁচানোর কারণে ওই কাপড়ের টুকরার মর্যাদা বেড়ে গেল নাকি কমে গেল? সুতরাং আপনি যেই ক্লাসের মানুষ হন, আপনি উচ্চতর ডিগ্রি প্রাপ্ত হন, শিক্ষিত হন, অশিক্ষিত হন, আপনি যদি চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, রাজনীতিবিদ হন, আপনি যদি প্রশাসনিক সেক্টরের কোনো মানুষ হয়ে থাকেন, যেই সেক্টরের আর যেই লেভেলের মানুষই হন না কেন, আপনিও যদি আল্লাহর কোরআনের কাছে আসতে পারেন, আল্লাহর কোরআনকে ভালোবাসতে পারেন, আল্লাহর কোরআন পড়েন, বুঝেন, আর যদি কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজাতে পারেন, আপনার জীবনের মর্যাদা, আপনার দাম আল্লাহর কাছে এত বাড়বে। আল্লাহ নবী বলেছেন, যারাই এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে ফেলবে, যারা কোরআনওয়ালা মানুষ হয়ে যাবে, তাদের মর্যাদা এত বেশি বেড়ে যাবে। মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী বললেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, এই কোরআন হয় আপনার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে, নতুবা আপনার বিপক্ষে সাফায়াতকারী হয়ে যাবে। কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ওই লোকটাকে নাজাত পাওয়ার কোনো উপায় আছে নাকি? কোরআন তো তার বিরুদ্ধেই দাঁড়াবে। সারা জীবন যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা তাদের নিজেদের জীবন থেকে কোরআনকে মাইনাস করেছে, যারা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে নাই, কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন মানে নাই, বরং সুযোগ পেলে কোরআনের মাহফিলের বিরোধিতা করেছে, কোরআনওয়ালা লোক আলেম ওলামাদের বিরোধিতা করেছে, গালিগালাজ করেছে, দেখা যাবে কোরআন ওই লোকগুলোর বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াবে। আর আপনি যদি তার বিপরীতে কোরআনওয়ালা লোক হয়ে যান,
কোরআনকে যদি মহব্বত করেন, ভালোবাসেন, সম্মান করেন, ইজ্জত দেন, আল্লাহর কোরআনকে যদি ভালোবাসেন, কোরআনকে যদি নিজের অন্তরে ধারণ করেন, জীবনে লালন করেন, যদি প্র্যাকটিক্যাল কোরআন হয়ে যেতে পারেন, আপনি যদি বাস্তব কোরআন হয়ে কোরআনের অনুসরণ অনুকরণ করে আপনি যদি কোরআনের আদর্শে আদর্শিক মানুষ হয়ে যেতে পারেন, আল্লাহর নবী বলেছেন এই কোরআন কিয়ামতের দিন আপনার সামনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে না যতক্ষণ। তাহলে কোরআনের কাছে আসলেই আপনি যেই মানুষই হন না কেন, যেই লেভেলের মানুষ হন, হুজুর হোক, খেজুর হোক, আলেম হোক, জালেম হোক, যেই হোক, চোর হোক, ডাকাত হোক, অর্থনীতিবিদ হোক, রাজনীতিবিদ হোক, যেই হোক, কোরআনের কাছে আসলেই দাম কমে না বাড়ে? কমে না বাড়ে? সুতরাং কোরআনের বিরোধিতা কইরেন না, আসেন কাছে আসেন, দেখবেন দুনিয়ায়ও আল্লাহ ইজ্জত দিবেন, আখিরাতেও আল্লাহ নাজাত দিবেন। সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন দিন রাত, দিনকে রাত বানিয়ে রাতকে দিন করে সাদাকে কালো, কালোকে সাদা বানিয়েও নিজেরা চেষ্টা করে ইজ্জত কামাতে পারবা না। ইজ্জত দেওয়ার মালিক কে? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন তিনি যাকে চান তাকে সম্মানিত করেন, আবার তিনি যাকে চান তাকে বেইজ্জত করে ছাড়েন। আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চান, তামাম দুনিয়ার মানুষরা চেষ্টা করেও কি তাকে অপমান করতে পারবে নাকি? আর আল্লাহ তাআলা যদি কাউকে অপমানিত করতে চান, বেইজ্জত করতে চান, আমরা সবাই মিলেও তাকে ইজ্জত দিতে পারবো? আল্লাহ তাআলা যদি কাউকে ওপেন স্টেজে জুতার বাড়ি খাওয়াতে চান, আমরা কি রক্ষা করতে পারবো নাকি? এই জন্য ইজ্জত নিজে নিজে কামানো যায় না, ইজ্জতের জন্য দিনরাত চেষ্টা করে মানুষকে ভয় দেখে ইজ্জত পাওয়া যায় না। আপনি যদি আল্লাহর হয়ে যেতে পারেন, আপনি যদি আল্লাহর দ্বীনের জন্য নিবেদিত প্রাণ হতে পারেন, আপনাকে ইজ্জত দিবেন কে? আর যতই আপনি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গিয়ে সম্মান ইজ্জত কামানোর চেষ্টা করেন না কেন, আর ভয় ভীতি দেখিয়ে জুলুম চালিয়ে সম্মান পাওয়ার চেষ্টা করেন না কেন, দেখবেন শেষ পর্যন্ত নমরুদের মতো জুতার বাড়ি খাওয়া লাগতে পারে। কারণ ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত সম্মান দেওয়ার মালিক তো হচ্ছেন আল্লাহ। উপরে তোলার মালিকও কে? আল্লাহ যদি কাউকে উপরে তুলতে চান, কেউ তাকে নিচে নামাতে পারে না। আর আল্লাহ যদি কাউকে নিচে নামাতে চান, কেউ তাকে উপরে তুলতে পারে না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা ষড়যন্ত্র করলো, চক্রান্ত করলো, ইউসুফ আলাইহিস সালামকে তারা অন্ধকার কুয়ায় ফেলে দিবে। কারণ তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে সবচাইতে বেশি ভালোবাসতেন, এটা তাদের সহ্য হলো না। এই জন্য তারা চক্রান্ত করলো, অন্ধকার কুয়ায় ফেলে দিলে হয় ইউসুফ এখানে মরে যাবে, অথবা কেউ যদি সেই কুয়া থেকে তাকে উঠায় তাহলে তারা তাকে তাদের গোলাম বানাবে। এই উদ্দেশ্যে তারা ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়ায় ফেলে দিল। কিন্তু আল্লাহ তাআলার কুদরত ছিল ইউসুফ নবীকে তিনি উপরে উঠাবেন, ইজ্জতওয়ালা বানাবেন। 10 ভাইরা মিলে যখন ইউসুফ নবীকে অন্ধকার কুয়ায় ফেলে দিল, রব্বুল আলামিন তার অসীম কুদরত দিয়ে আর তার প্ল্যান পরিকল্পনা দিয়ে, আল্লাহর অসীম পরিকল্পনা দিয়ে ইউসুফ নবীকে সেই অন্ধকার কুয়া থেকে উঠিয়ে মিশরের রাজবংশে ঢুকিয়ে দিয়ে শেষ পর্যন্ত মিশরের ক্ষমতার মসনদে তাকে বসিয়ে দিলেন। আল্লাহ কাউকে উপরে তুলতে চাইলে সবাই চেষ্টা করলে নিচে নামানো যাবে, আর আল্লাহ কাউকে নিচে নামাতে চাইলে কেউ তাকে উপরে তুলতে পারবে না। ইজ্জতওয়ালা হতে চান, কোরআনের কাছে আসুন, মরার আগ পর্যন্ত ইজ্জত পাবেন, মরার পর নাজাত পাবেন। কোরআনের বিরুদ্ধে যাবেন, পরিণতি খারাপ হবে। এজন্য আজকের এই মাহফিল থেকে আসুন আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি, দল মত নির্বিশেষে আমরা সবাই কোরআনকে ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ। এই দেশে রাজনীতি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও আপনারা এক একজন এক এক দল করিয়েন, কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআনটা কার? কোরআনটা কার? কোরআন আল্লাহর, কিন্তু দিয়েছেন কাদেরকে? কোরআনটা সবার। কোরআনটা কার? শুধু মুসলমানদের? কোরআন কি সাম্প্রদায়িক কিতাব না সার্বজনীন কিতাব? বুঝে জবাব দিয়ে, সার্বজনীন না সাম্প্রদায়িক? হ্যাঁ, যদি সাম্প্রদায়িক হতো তাহলে আল্লাহ তাআলা বলতেন এটি হচ্ছে হুদাল্লিল মুসলিমিন,
মুসলমানদের হেদায়েতের কিতাব। বলেন কোরআনুল কারীমের কোন জায়গায় আল্লাহ তাআলা হুদাল্লিল মুসলিমিন বলেছেন? বরং বলেছেন হুদাল্লিন নাস। হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। এজন্য কোরআনের কাছে আসলেই আপনার মর্যাদা বাড়বে। আসুন দল মত রাজনীতি, আমরা আজকে থেকে একটা স্লোগান শুরু করি, রাজনীতি যার যার, ইসলাম সবার। রাজি আছেন? রাজনীতি যার যার, ইসলাম মাহফিল। আচ্ছা বলেন তো, ঈদের দিন আসলে আমরা কোনো ভেদাভেদ করি? আওয়ামী লীগ বিএনপির সাথে কোলাকুলি করে, বিএনপি আওয়ামী লীগের সাথে কোলাকুলি করে, ঠিক না? আমার 4 চাচা, কয় চাচা? আমরা বাপ চাচা 4 জন, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে। কিন্তু জানেন, আমরা যখন, আমি আমার বাড়িতে গেলে দেখি যখন অনুষ্ঠান আসে সবাই এক টেবিলে বসে খায়, নামাজেও সবাই একসাথে দাঁড়ায়। অসুবিধা আছে? রাজনীতি রাজনীতির জায়গায়, ইসলাম ইসলামের জায়গায়। এজন্য আসুন আমরা ইসলামের বেলায় এক থাকি, তাহলে দেখবেন বাংলাদেশে নাস্তিক মুরতাদরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। এদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, ইসলামকে তিনি কতটা ভালোবাসতেন দেখেন। ইসলামকে ভালোবেসেই তো তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, ঠিক না? ইসলামী সংস্কৃতির প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। তিনি যে মুজিব কুটটা গায়ে দিতেন, আপনারা সবাই এটাকে মুজিব কুট নাম দিয়েছেন, কিন্তু সেই কুটটা তিনি যার কাছ থেকে উপহার পেয়েছেন তিনিও একজন আলেম, আল্লামা শামসুল হক। এজন্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা হবে তারাও আলেম ওলামাদের সুহবতে থাকবে। বঙ্গবন্ধুর ইতিহাস জানো? লোকটাকে আমি খুব পছন্দ করি, খুব ভালোবাসি। বঙ্গবন্ধুর জীবনী পড়েন আপনি, জীবনী না পড়লে কিছুই জানবেন না। তার বক্তব্যগুলো এখনো শুনলে কত ভালো লাগে, যে আমি সব ভিক্ষা করে করে আমি আর চাটার দল চেটে পুটে খাই। শুনছেন তো আপনারা? কত ভালো মানুষ ছিলেন। তো তিনি শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আলাইহির খুব কাছের মানুষ ছিলেন। একদিন গেলেন, গিয়ে দেখলেন তিনি ওই কালো রঙের কুর্তা পরে আছেন। বলেন হুজুর আপনাকে খুব সুন্দর লাগতেছে। বললেন তাই? ভালো লাগছে তোমার? হ্যাঁ ঠিক আছে, খুলে দিয়ে দিলেন। বললেন ঠিক আছে, আজকে এটা গায়ে দিয়ে তুমি যাও। তিনি গায়ে দিলেন, এরপরে এটার নাম কি হয়ে গেল? আলেম ওলামাদের সুহবতে থেকেছেন তিনি। সুতরাং বঙ্গবন্ধুকে যারা সত্যিকার অর্থে ভালোবাসে তারা আলেম ওলামাদেরকে গালি দিবে না, বরং বঙ্গবন্ধুর মতো আলেম ওলামাদের সুহবতে থাকবে, ঠিক না? তিনি তার ভাষণে বলেছিলেন, যার একটা ভাষণে বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই ভাষণেও ইসলামের প্রতি তার যে ভালোবাসা। আসলে আলেম ওলামাদের সাথে থাকলে মানুষের কথা বলার স্টাইলও চেঞ্জ হয়। দেখছেন আপনারা বক্তব্যটা? রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মাটিকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আছে না? না, এটা আলেম ওলামাদের সাথে থাকার কারণে ওনার কথা বলার স্টাইলই চেঞ্জ হয়ে। উনি তো রাজনীতি করেছেন ভাসানী সাহেবের সাথে, আলেম ওলামাদের সুহবতে থেকেছেন, এজন্য তিনি এগুলো শিখেছেন। সুতরাং যেই দেশ বঙ্গবন্ধুর প্রদত্ত ভাষণ ইনশাআল্লাহর ভিত্তিতে, যেই দেশ ইনশাআল্লাহ ভাষণের ভিত্তিতে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। ইসলামের প্রতি ভালোবাসা ছিল বলে ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন। আগে তো হজে যাওয়া লাগতো, কোন জায়গা থেকে জানেন না আপনারা? ইন্ডিয়া হয়ে বঙ্গবন্ধু সৌদি গভর্নমেন্টকে বললেন যে আমার দেশের মানুষরা ইন্ডিয়া হয়ে আসবে কেন, সোজা বাংলাদেশ থেকে আসবে, বাংলাদেশ থেকে ফ্লাইটের ব্যবস্থা করেন। তখন সৌদি গভর্নমেন্ট কি বলেছিল? ঠিক আছে, আপনি আপনার দেশের নাম পিপল রিপাবলিক অফ বাংলাদেশ চেঞ্জ করে ইসলামিক রিপাবলিক লাগান। তিনি কি বলছিলেন? ঠিক আছে, তোমার দেশও এই কিংডম না থেকে তোমরাও লাগাও ইসলামিক রিপাবলিক, তারপরে আমরা লাগাবো। কি সাহস ছিলেন! আর এখন তো আমরা সামান্য লুবে পড়ে শুধু দিতে থাকি, নেওয়ার ধান্দা করি না। বঙ্গবন্ধু আগে নিতেন, আগে কি করতেন? ইসলামের প্রতি ভালোবাসা ছিল। সুতরাং আমরা বলতে চাই, বঙ্গবন্ধুর আদর্শকে যারা লালন করবে, ধারণ করবে, তারাও আলেম ওলামাদের সুহবতে থাকবে, ঠিক না? রাজনীতি যার যার, ইসলাম সবার। যদি আমরা এটা বলতে পারি তাহলে দেখবেন ইনশাআল্লাহ এই দেশের মুসলমানরা আরো শান্তিতে থাকবে এবং এই দেশের সকল ধর্মের, সকল বর্ণের লোকেরা আরামে আয়েশে শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। কারণ আমার দিন ইসলাম অন্য ধর্মের মানুষকে ভালোবাসতে শেখায়। ইসলাম মানবতার ধর্ম।
মানবতার ধর্ম। অন্য ধর্মের লোককে আপনি খাটো করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, গালিগালাজ করবেন না, তাদের উপাস্যদেরকে গালি দিবেন না। এই শিক্ষা আমাদেরকে ইসলাম দেয়। আল্লাহু আকবার। এজন্য ইসলামের শিক্ষা আমরা যদি আমাদের মধ্যে লালন করতে পারি, ধারণ করতে পারি, আর আমরা যদি আল্লাহর দ্বীন প্রচার প্রসারে সবাই দল মত নির্বিশেষে কাজ করতে পারি, তাহলে এই দেশ আরো ভালো থাকবে ইনশাআল্লাহ। আজকে আমার মাহফিলের মূল বক্তব্যই হলো আমরা কোরআনকে ভালোবাসবো। কোরআনকে কি করব? রাজনীতি যার যার কোরআন, সবাই বলেন রাজনীতি যার যার কোরআন, রাজনীতি যার যার ইসলাম। আমার এই দুইটা কথার উপরে সবাই থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? কোনো ঝামেলা থাকবে? একটা মাহফিলের আয়োজন হবে, সব দলের লোকেরা মিলে আমরা মাহফিল করব। কারণ মাহফিলে এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। এখানে আমরা আখিরাতের কথা বলবো, কোরআনের কথা বলবো, এখানে আমরা জীবন গঠনের কথা বলবো। এখান থেকে মানুষ ভালো হবে, এখান থেকে মানুষ ভালো হওয়ার খোরাক পাবে, এখান থেকে মানুষ দ্বীন জানবে, কোরআন জানবে, হাদিস জানবে। এজন্য আমরা সবাই কোরআনকে ভালোবাসবো। আল্লাহ যেন তৌফিক দান করে। সম্মানিত ভাইয়েরা, কোরআনের বিরুদ্ধে আমরা কেউ দাঁড়াবো না, দাঁড়ালে নিজেদের পরিণতি নিজেরাই খারাপ করে ছাড়বো। এজন্য আসুন আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি। কেন এই সামান্য কয়েকটা দিনের জন্য দুনিয়াতে এসেছি, কেন এত ঠেলাঠেলি করবো বলেন? আমাদের প্রভু কয়জন? আমাদের প্রভু কয়জন? আমরা কয় নবীর উম্মত? বাড়াবাড়ি কেন বলেন তাই? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আল্লাহ আমাদেরকে এক করে দেন। আমরা এক নাই বলি তো আজকে এই অবস্থা। গোটা পৃথিবীতে আজ আমরা সবচাইতে অধপতিত, সবচাইতে মজলুম হয়ে গিয়েছি। এর কারণ আমরা এক জায়গার ভেতরে নাই। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, তাহলে কেউ আমাদেরকে নিয়ে খেলা করার সাহস পেত না। একটা সময় ছিল মুসলমানদের সামনে গোটা পৃথিবী প্রধানত ছিল, আর আজ সেই মুসলমানরা গোটা দুনিয়াতে মজলুম জাতিতে পরিণত হয়েছে। এজন্য আসুন প্রিয় ভাইয়েরা, আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একই কাতারে দাঁড়াই। এই যে নামাজ পড়েন, নামাজ আপনাদের কিন্তু ঐক্যের শিক্ষা দেয়। নামাজে যখন আপনারা যান, তখন সবাই তো এক কাতারে দাঁড়িয়ে যান। নামাজে যেরকম ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ান, নামাজের বাহিরেও যদি আমরা এরকম এক থাকতে পারি, তাহলে মুসলমানদেরকে কেউ পৃথিবীতে পদানত করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমরা বলবো, বিশেষ করে কোরআন প্রচার প্রসারে সবাই নিবেদিত হব। আমি আজকে লম্বা চূড়া কথা না বলে এই কথাগুলো বলতে আজকে বাধ্য হচ্ছে। আজকে জানেন, দাড়িওয়ালা টুপিওয়ালা লোকরাই মাহফিল বন্ধের জন্য প্রশাসনের কাছে গিয়ে সুপারিশ করে। হুজুররা এক ওসি সাহেব ওই দিন বললেন ওই হুজুরকে, ঘটনাটা আমার ক্ষেত্রেই হয়েছে, তো বললেন যে আপনি হুজুর হয়ে আরেক হুজুরের মাহফিল বন্ধ করতে আসছেন কেন? উনি আমাদের না, উনি কি না? আরে আমরা সবাই তো মুসলমান, আমরা সবাই কি? এখন কেউ হয়েছে আহলে হাদিস, কেউ আহলে কোরআন, হ্যাঁ, আবার কেউ এইটা, আমি নাম বললাম না, নাম বললে তো আবার এখন অসুবিধা হোক, কেউ এইটা সেটা, বুঝলেন না আপনারা? বলেন তো আমাদের পরিচয় কি এটা সেটা হওয়া উচিত না মুসলমান হওয়া উচিত? আমরা সবাই কি মুসলমান? আমরা সবাই কি? আর মাহফিলগুলোতে প্রশাসনিক নিরাপত্তা বাড়ানো দরকার। তাহলে মাহফিলের স্টেজে উঠে কেউ গুন্ডামি মাস্তানি করার সাহস পাবে না। আমি ওই দিন মাহফিলে গিয়েছি, সম্ভবত খুলনায়, কোন এক থানায়, খুলনা জেলার কোন এক থানায়। তো এক পুলিশের ভাই আমাকে বলতেছেন যে হুজুর আমরা আসছি মাহফিলে নিরাপত্তা দেওয়ার জন্য। আমি বললাম আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছে, কিন্তু ভাই কষ্ট লাগে যে অনেক জায়গায় আমাদের নাম শুনলে বলে এই হুজুর না, এই হুজুর না, অথচ
যেই হুজুরদেরকে মাহফিলে অপমান করা হয়, সেই হুজুরদেরকে মাহফিলে নিরাপত্তার ব্যবস্থা করা হয় না, বরং যারা অপমান করে অপমানওয়ালাদের পক্ষ নেওয়া, এটা কিন্তু ভালো লক্ষণ না। এটা কিন্তু ভালো লক্ষণ না। আলেম ওলামাদেরকে মহব্বত করুন, ভালোবাসুন, সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। কিছু কথা বলতে চাই না, এরপরে মুখ দিয়ে চলে আসে, বলবো। আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছে, মাহফিল বন্ধ করেছে, মাহফিলে এসে আক্রমণ করেছে, আমরা বহু জায়গায় দেখেছি। এরপরেই তার ছেলে মেয়ে, তার বউ সুদ্ধা পাগল হয়ে গিয়েছে। আল্লাহর মায়ের আপনি বুঝবেন না ভাই, কোন দিকে যে মাইকটা যাবে। এরকম বহু ইতিহাস আমরা দেখেছি। বেয়াদবি করেছে, আল্লাহ অন্যদিকে তাকে, তার বউ আরেকজনের সাথে চলে গিয়েছে, তার ছেলে মেয়ে পাগল হয়ে গেছে। বানায় বলতেছি এগুলা, আমরা দেখেছি এগুলা। আল্লাহর ওয়াস্তে আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়াবেন না, বরং আসুন আমরা আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, যতদিন আমরা বাঁচবো দল মত ভুলে গিয়ে আমরা সবাই আল্লাহর কোরআনকে ভালোবাসবো। কারা কারা রাজি, দুহাত তুলে আল্লাহকে দেখান। হাতগুলো নামান, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। এই দেশের আলেম ওলামারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোন দলের দালালি করেন না। আলেম ওলামারা বরং সকল দলের সকল লোকদেরকে ভালোবাসেন, সবাইকে ভালো বানানোর, নামাজি বানানোর চেষ্টা করেন, সকলকে তারা কাছে ডাকেন, কাছে টানেন। এই যে আমি নিজে হিসাব করে দেখলাম, আমার এই বছরের প্রায় 90% বেশি মাহফিলের দাওয়াত নিয়েছে আওয়ামী লীগের লোকেরা। কারা নিয়েছে? আওয়ামী লীগের লোকেরা। তারা কি মাহফিল করছে না? বিএনপির লোকেরা করতেছে, জাতীয় পার্টির লোকেরা করছে। রাজনীতি যার যার, ইসলাম রাজনীতি যার যার, কোরআন। আওয়ামী লীগের লোকরা কি নামাজ পড়ে না? বিএনপির লোকরা কি নামাজ পড়ে না? জাতীয় পার্টির লোকরা কি নামাজ পড়ে না? আজকে আপনারা বলতে পারেন যে হুজুর আপনাকে তো আমরা ইউটিউবে বা সাতকানিয়ার বহু মাহফিলে দেখি বিষয় ভিত্তিক ওয়াজ করেন, কিন্তু আজকে সব বিষয় বাদ দিয়ে শুধু এই দিকে কেন কথা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য বলছি, কারণ এখন মাহফিলে বাধা দেওয়া কিছু কিছু মানুষের একটা ফ্যাশন হয়ে গিয়েছে। জন্য এই রূপটা ভালোবাসা দিয়ে বলছি যেন এই রূপটা দূর হয়ে যায়, আমরা সবাই যেন বুঝতে পারি, হেদায়েতের নিয়তের জন্য শুনতে পারি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। কোরআনকে ভালোবাসা দরকার না কোরআন থেকে দূরে যাওয়া দরকার? কোরআনকে ভালোবাসলে আপনার ইজ্জত বাড়বে না কমবে? আল্লাহ দেখবেন খালি আপনার ইজ্জত বাড়াচ্ছে, শুধু আপনার ইজ্জত আল্লাহ বাড়াচ্ছে, বাড়তেই থাকবে। আপনি নিজেও চিন্তা করতে পারবেন না, আপনি কোরআনের বিরুদ্ধে যাবেন না। আপনি হয়তো ভাবছেন এখন তো খুব ইজ্জতে আছি, আপনি ভবিষ্যতের খবর জানেন? আগামীকালের খবর জানেন? আল্লাহ তাআলা তো তিনি সকাল বেলার ফকিরকে বিকাল বেলা ধনী বানাতে পারেন, সকাল বেলার ধনীকে বিকাল বেলা ফকিরি বানাতে পারেন। আল্লাহ তো তিনি যিনি সাগরকে নগর বানান, নগরকে সাগর বানান। ঠিক না? ঠিক না? আমার ভাইয়ের, আল্লাহকে ভয় করুন, কোরআনকে ভালোবাসুন, দেখবেন আপনার মর্যাদা বাড়বে না কমবে? শুধু ভালোবাসলে চলবে না, এই কোরআন পড়ার চেষ্টা করতে হবে। আমরা অনেকে আছি এখনো কোরআন পড়তে পারি, কোরআন এখনো আমরা পড়তে পারি না। 40, 50, 60 বছর বয়স হয়ে গিয়েছে। অনেকে আছে ইংরেজিতে কথা বলতে পারে, প্রমিত বাংলায় সুন্দর করে কথা বলতে পারে, কিন্তু কোরআন পড়তে পারে না। এটা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। কেন আপনি কোরআন শিখছেন না? সবচেয়ে বড় কথা তো হলো কোরআন শুদ্ধ করে না শিখলে আপনার নামাজও হবে না। কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, কিন্তু কোরআন ভুল করে তেলাওয়াত করলে সওয়াবের পরিবর্তে লানত পাবেন। রুব্বা কারিউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন পাঠক আছে, এরা যখন কোরআন পড়ে তখন কোরআন থেকে সওয়াবের পরিবর্তে কি পায়? লানত পায়। এরা কারা? যারা শুদ্ধ করে কোরআন পড়ে না। আমি কয়েকটি কথা বলে আজকে শেষ করবো। এই জন্য সবাই কোরআনটা শুদ্ধ করে পড়বেন, শুদ্ধ করে শেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আজকে মাহফিলে যারা এসেছে কোরআন শিখতে কোনো লজ্জা শরম আছে? আমরা যারা কোরআনটা শিখি নাই, অন্তত নামাজ শুদ্ধ হওয়ার জন্য প্রত্যেকেই যাকে কাছে পাবো, যেভাবে কোরআন শেখাটা সহজ হয়, যার থেকে শেখা যাবে আমরা কোরআন শিখে ফেলবো ইনশাআল্লাহ। কোরআন শিখবেন তো? 2 নম্বর হলো, কয়েকটা সবক দিচ্ছি শেষ করার আগে, কোরআনটা আপনারা সবাই শুদ্ধ করে শিখবেন। 2 নম্বর হলো, আল্লাহর কোরআন শুধু তুতা পাখির মতো পড়লে হবে না,
এটা বুঝার চেষ্টা করার দরকার আছে না নাই? যখন কোরআন আপনি বুঝবেন, কোরআনের প্রতি ভালোবাসা বাড়বে, আপনার জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হবে, তখন কোরআন অনুযায়ী আমল করতেও সুবিধা হবে। তাহলে 1 নাম্বার, আমরা কোরআন সবাই কি করব? সবাই বলেন, শুদ্ধ করে শিখবো। 2 নাম্বার হলো কোরআন অর্থ সহ বুঝে পড়বো। 3 নাম্বার হলো কোরআন অনুযায়ী আমরা আমল করব। কি করব? কোরআন তো আমার এখানে নাই, কোরআনটা ছাপা, তাই না? প্রিন্টেড কোরআন। আপনাকে হওয়া লাগবে প্র্যাকটিক্যাল কোরআন। আপনাকে হওয়া লাগবে প্র্যাকটিক্যাল কোরআন। কেমন? আপনি কথা বললে মিথ্যা বলবেন না, কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন মিথ্যা বলো না। মিথ্যা বলা যাবে? আপনি মুখ দিয়ে গীবত করবেন না, চুগলখড়ি করবেন না, পরনিন্দা পরচর্চা করবেন না, আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন না, এই জবান দিয়ে কাউকে আঘাত করবেন না। নিজেকে, এক কথায় নিজেকে সকল অন্যায় অপকর্ম থেকে হেফাজত করতে পারলেই বুঝা যাবে আপনি প্র্যাকটিক্যাল কোরআন, একেবারে বাস্তব কোরআন, জীবন্ত কোরআন হতে পেরেছেন। আর জীবন্ত কোরআন হতে পারলেই কোরআনের শাফায়াত পাওয়া যাবে ইনশাআল্লাহ। কথা বললাম, কোরআন শুদ্ধ করে পড়া লাগবে। 2 নাম্বার, বুঝে পড়া লাগবে। 3 নাম্বার, আমল অর্থাৎ প্র্যাকটিক্যাল কোরআন হওয়া লাগবে। 4 নাম্বার, কোরআনের দাওয়াতি কাজে নিজেকে শামিল করে ফেলতে হবে, মানুষের কাছে কোরআনের দাওয়াত দিতে হবে। নাম্বার 5 নাম্বার হচ্ছে কোরআন অনুযায়ী নিজের সবকিছু চালাতে হবে। এই 5টা কাজ করলে কোরআনের শাফায়াত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আসলে আপনাদেরকে সামনে পাইলে ছাড়তে মন চায় না, ছাড়তে মন চায় না। আমার কমিটির ভাইরা তো বলছে, হুজুর আপনার যতক্ষণ মন চায় করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আসলে আমার আরেকটি প্রোগ্রাম আছে, আপনাদেরকে ছেড়ে যাইতে ইচ্ছে করছে না। ওদেরকে 9টায় সময় দেওয়া ছিল, কিন্তু যাইতে যাইতে এখন উঠতে 10টা বেজে যাবে। এজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কোরআনের প্রতি ভালোবাসা কিংবা কোরআনকে ভালোবাসার গুরুত্ব, এবং আমি এই কোরআনকে ভালোবেসে 5টা কাজের কথা আপনাদেরকে বলেছি, মনে আছে তো? সংক্ষেপে বলে গেলাম। কোরআন পড়বেন সবাই, কোরআনটা শুদ্ধ করে শিখবেন। 2 নাম্বার, অর্থ সহ বুঝে পড়বেন। 3 নাম্বার, কোরআন অনুযায়ী আমল করবেন। 4 নাম্বার, মানুষকে কোরআনের দাওয়াত দিবেন। 5 নাম্বার, কোরআন দিয়ে আপনার জীবনের সকল জায়গা, সকল সেক্টর, সকল দিক বিভাগ পরিচালনা করবেন। আল্লাহ তাআলা যেন এই কাজগুলো করার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা সবাই বলে আমিন। শোনেন, বসেন সবাই। আমার পরে বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খুব চমৎকার আলোচনা করেন, হযরত মাওলানা মুস্তাফিজুর রহমানী। তিনি এসেছেন, চলে এসছেন, তাই না? আসতেছেন তো তিনি আলোচনা করবেন, আরো অনেকে কথা বলবেন, আমরা তাদের আলোচনা শুনবো। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছে, কষ্ট পেয়েছেন আপনারা? প্রশাসনের ভাইরা হয়তো মাহফিলে আসতে পারেন সিভিল ড্রেসে, আপনারাও কষ্ট নেবেন না। আমি আপনাদেরকে ভালোবাসি বলেই কথাগুলো বলেছি। আমরা বিশ্বাস করি, আশা রাখি যে আপনারা আপনাদের সহযোগিতা, এমনিতেই তো আপনারা সহযোগিতা করেন, আপনারা আরো আন্তরিকভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। সবাই বসেন। এখানে ভাইরা একটা ইসলামী সঙ্গীত শুনতে চেয়েছেন, একটা ইসলামী সঙ্গীত হবে, এরপরে আমরা শেষ করব। ইসলামী দাওয়াত সেন্টার ইসলাম প্রচারের কাজে এক ধাপ এগিয়ে।